না, এটা কোনো রাজনৈতিক খবর নয়, নয় কোনো দুর্ঘটনা সংক্রান্ত খবর। এটা একদমই অন্য ধরনের একজনের জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরছে ক্রাইম বেঙ্গল। জোকার সিনেমার কথা হয়তো আপনাদের সবার মনে আছে, কিভাবে একটা মানুষ জোকারের বেশে মানুষদের মনোরঞ্জন করত, হাসি ফুটিয়ে তুলত অগণিত মানুষদের, কিন্তু তার নিজের জীবনটাই ছিল ছন্ন ছাড়া, দুঃখে জর্জরিত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ ঠিক এমনই একজন মানুষকে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা পৌঁছে গেছিলাম বীরভূমের জেলার শান্তিনিকেতনের সেই মানুষটির খোঁজে, যার নাম কোমল মেটে। ওনার সাক্ষাৎকারে বুঝতে পারলাম ওনার জীবনের খণ্ড খণ্ড অংশ। অনেক কানেই তিনি বাবা মাকে হারিয়েছেন, এক মেয়ে কঠিন রোগে মারা গেছেন, আর এক মেয়ের বিয়ে হয়ে গেছে, স্ত্রী কঠিন রোগে আক্রান্ত, যার চিকিৎসার জন্য প্রতি মাসে 30,000 টাকা খরচ হয়। কিভাবে যোগান দেবেন তার স্ত্রীর চিকিৎসার জন্য এতগুলো টাকা, তিনি তা নিজেই আর ভাবতে পারছেন না। ওনার 3 পুরুষ ধরে বহুরূপীর বেশ ধারণ করে অবিরাম মানুষকে হাসিয়ে চলেছেন। কিছু কিছু মানুষ আনন্দিত হয়ে কিছু অর্থ দিয়ে সাহায্য করছে, তাতে কোনো রকমে সংসার চালিয়ে বাকিটার টাকা স্ত্রীর চিকিৎসার জন্য তুলে রাখেন। ওনার বংশে তিনি শেষ বংশধর, তার অবর্তমানে আর কেউ থাকছে না এইভাবে সংসারে মানুষকে হাসানো। খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তার দিন চলছে, কিন্তু সব সময় মুখে একটা চওড়া হাসি। তার সাথে কথা বলে এটা বুঝতে পারলাম এখনো অনেক ভালো মানুষ আছেন। এমনই আরেকজন মানুষের গল্প তার মুখেই শুনলাম। 15 বছর আগে মানুষকে হাসানোর সময় এক হৃদয়বান মানুষের সঙ্গে তার পরিচয় হয়েছিল। তিনি তার সমস্যার কথাগুলো তার কাছে শোনেন। অবাক কাণ্ড, তার সাথে পরিচয় হওয়ার পরের মাস থেকেই প্রতি মাসেই বেশ কয়েক হাজার টাকা তার অ্যাকাউন্টে আসতে থাকে, তার স্ত্রীর চিকিৎসার খরচ বাবদ। ওনার নাম জানতে চাইলেই কমলবাবু বলেন ওনার নাম বলতে পারবো না, কারণ উনি ওনার পরিচয় কাউকে দিতে চান না। তাই আমি নাম বলতে পারবো না, কারণ উনি আমার পরিচয় কাউকে দিতে চান না, তাই আমি বলতে পারবো না। তিনি ভগবান রূপী। কমলবাবু শুধু দূর থেকেই তিনি তার জন্য শুভ কামনা করে যাচ্ছেন। মানুষরূপী ভগবান কিভাবে তাকে দিনের পর দিন সাহায্য করছে, এটাই বুঝি এই বহুরূপীর ঈশ্বরের কাছ থেকে বড় পাওনা। সত্যি বলতে আমরা এত ধরনের খবর আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু আজ এই মানুষটার জীবন কাহিনী শুনে সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠলো। তাই মনে হলো প্রতিটা মানুষেরই জানার দরকার একজন বহুরূপী মানুষের জীবনের গল্প, দুঃখের মাঝেও যিনি প্রত্যেককে হাসাতে পারেন। আসুন না আমরা যতটা পারি এই মানুষটির পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করি। অরিজিৎ ঘোষাল ও সুমিত দেবনাথের সাথে মোহন দাসের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। আমরা এখন একটি অন্য জায়গায় এসে পৌঁছেছি। এটা হচ্ছে বীরভূমের শান্তিনিকেতনের সৃজনী শিল্প। এই জায়গার একটা অন্যরকম কাহিনী আপনাদের কাছে তুলে ধরবো, যেটা হচ্ছে এই যে একজন বহুরূপীকে দেখছেন, যেটা জানা যাচ্ছে ওনার নাম হচ্ছে কমল মেটে। ওনার পূর্বপুরুষ থেকে এই বহুরূপী সাজ উনি দেখায়। আমরাও দেখলাম যে অসংখ্য মানুষকে আনন্দ দিচ্ছে, কিন্তু এনার পিছনে একটা বড় কাহিনী কিন্তু আছে। দাদু করেছে, দাদা করেছে, দাদু দাদা করেছে, বাবা করেছে, বলেন তো বহু বছর ধরে করছি। আমি বোলপুর শান্তিনিকেতনেই থাকি, সৃজনী শিল্প থাকি। মানুষকে আনন্দ দিই, মনোজয় করে আমার কিছু করে সব পয়সা দেয়। এইভাবে আমাদের চলে। আমাদের খুব দক্ষ সংসার। আমার স্ত্রীর কিডনি ফেল, আমি এমনি করে ইনকাম করে আমার বউর চিকিৎসা করি। কিছু কিছু লোক হেল্প করে আমাকে। আচ্ছা, আপনার পরিবারে কি মানে এইটার এই শিল্পটাকে আর বাঁচিয়ে রাখা যাবে? এবার কে করবে? আমি একা তো, এইবার এটাই শেষ চলবে আর কি, শেষ কাহিনী। আর কেউ করবে না, আমি মারা গেলে ভর্তি শেষ। কেন করবে না? কেন কেউ নেই আর?
আর তো কেউ নেই, ছেলেরা নাই, মেয়েরা কি করে করবে? তারা, তাদের তো বিয়ে হয়ে গিয়েছে, আর তো করতে পারবে না তারা, বুঝলেন? আচ্ছা, মানে এখন কি এর থেকেই পুরো সংসার চলে? এই যে দেখিয়ে যেটুকু ইনকাম হয়, উপার্জন সবাই দিয়ে দেয়, যেটুকু লোকে দিয়ে যায় খুশি হয়ে, তার থেকে কি সংসার চলে, না আর কিছু কাজ করতে পারে? আমাদের এইটাই সব সময় সংসার, এইটা তো সংসার চলে না। আচ্ছা, আপনার পূর্বপুরুষরা এটাকে করে আসছে এই বহুরূপীটা, কেন, কি কারণ, কিছু কারণ আছে এর পেছনে? আগে যখন বহুরূপী করতো, বহুরূপী মূল ছিল, তখন গ্রামগঞ্জে যেত, 7 দিন করে দেখাতো, আমার দাদুরা দেখাতো সব। তখন চাল টাল দিলে পরে আমার তখন খুশি যেত, আমাদের সংসার ঠিক চলতো। কিন্তু এখনকার যুগে গ্রামে বহুরূপী করলে মারধর করে, সেই জন্য আমরা গ্রাম দিয়ে যাই না, এই শহরেই ঘুরে ঘুরে বেড়াই। মানে মারধর করে কি কারণে? কেউ কেউ ভালোবাসে বহুরূপীকে, কেউ কেউ ভালোবাসে না, বাচ্চা টাচ্চা ভয় খেয়ে গেলে বলে না আমার বাচ্চা ভয় খেয়ে এবার মারতে চলে আসে। আবার কেউ কেউ বাচ্চা ভয় খেলে আনন্দ পায়, খুশি পায়, খুবই আনন্দ পায়, তারা অনেক কিছু করে দেয়। কিন্তু কিছু লোক খারাপ আছে, সেই জন্য বহুরূপীটা উঠে যাচ্ছে। আচ্ছা, আপনার স্ত্রী কি করে এখন উনি? আমার স্ত্রীর তো কিডনি ফেল, উনি তো কিছু করতে পারে না, আমাকে তো এইভাবে ইনকাম করে তাকে চিকিৎসা করতে হয়। কলকাতা পিজি হাসপাতালে চিকিৎসা করি, বুঝলেন তো, প্রতি মাসে 30,000 টাকা খরচা, প্রত্যেক মাসে। তাই আমি এমনি করে ইনকাম করে তার জোগাড় করি টাকা পয়সা। আর পাবলিক কিছু করে হেল্প করে, সরকারের কোনো হেল্প নেই। সরকারিভাবে কোনো সাহায্য এমনি, মানে ওখানে তো চিকিৎসার জন্য খরচা পাচ্ছে, মানে ফ্রিতে হচ্ছে না? ফ্রিতে হয়, আউটারে ফ্রিতে হয় না, ভর্তি করলে ফ্রিতে হয়, আর বাইরে দেখালে পয়সা লাগে। মানে পুরো ইনকামটাই এর উপরে, তার পুরো, উপরে মানে স্ত্রীর এরকম অবস্থা, একটা মানে এরকম একটা রোগে আক্রান্ত হয়ে আছে, পুরো চিকিৎসাটা এর থেকে করতে হচ্ছে আপনাকে? হ্যাঁ, আমাকে পুরো পয়সাটা এখান থেকেই করতে হয়, চেয়েছে লোকের কাছ থেকে। আমাকে কলকাতা বাবু কিছু করে দেয় প্রতি মাসে পাঠিয়ে, বুঝলেন তো, প্রত্যেক মাসে আমাকে 15 তারিখের মধ্যে পাঠিয়ে দেয় টাকা। উনি আছে বলেন আমার সংসারটা দাঁড়িয়ে আছে। কে পাঠায় সেটা? তার নামটা আমি বলতে পারবো না, তিনি নাম বলতে মানা করছে, বলছে পয়সা পেলেই হলো, সেই আমি নামটা করি না, বলেন। মানে এটা কি দীর্ঘদিন ধরে তিনি, মানে আপনার স্ত্রী অসুস্থ হওয়ার পর থেকে মানে আপনাকে সাহায্য করে যাচ্ছে, না আগে থেকেই করতো? এর আগে আমার মেয়েরও কিডনি ফেল হয়েছিল, মেয়েও মারা গেছে। আজকে 15 বছর ধরে উনি টাকা পাঠাচ্ছে আমাকে, বুঝলেন তো, 15 বছর ধরে। আর প্রতি বছর দুর্গাপূজায় আমাকে ডাবল টাকা দেয়, যে টাকাটা দেয় তার থেকে ডাবল টাকা দেয়। তা ওনার জন্য আমি দাঁড়িয়ে আছি সংসারটা নিয়ে। উনি না থাকলে আমি ওদের রাস্তায় রাস্তায় কেনে বেড়াতাম। মানে উনি মাসে কত টাকা পাঠান আর্থিক, সেটা যদি জানান একটু। না, ওই টাকাটা বলা যাবে না, যে মাসে উনি কত টাকা দেয় এটা বলতে পারবো না আমি, কিন্তু আমাকে উনি হেল্প করে। তা এই ধরনের মানুষ আমি আর দেখছি না, ওই একটাই দেখেছি খালি। মানে তাকে চোখে দেখেছেন, না চোখেও দেখেননি? আমার এইখানে এসেছিলেন, আমার কাছে নাম্বার নিয়ে গিয়েছিল, অ্যাকাউন্ট নাম্বার নিয়ে গিয়েছিলেন, উনি অ্যাকাউন্ট নাম্বারটা রাখা করাইছে, ওই জন্যই আমি অ্যাকাউন্ট নাম্বারটা রেখেছি। যদি আমার মতন আবার যদি কেউ থাকে, সেও তো হেল্প করতে পারে, তাহলে অ্যাকাউন্টটার নাম্বারটা নিজে সে দিতে পারে। কিন্তু ওই রকম ধরনের বাবু আর পাইনি আমি, ওই একটাই পেয়েছি। আচ্ছা, বলছেন এরপরে আপনি, আপনার প্রজন্মে আর কেউ নেই, বা এই বহুরূপীটা পুরো বন্ধ হয়ে যাবে বলছেন তো? আমি মারা গেলে কিন্তু বহুরূপীটা পুরো বন্ধ এবার। যদি কেউ কি পারি দেখবো, চেষ্টা করে শিখিয়ে যেতে, তাহলে সে বাঁচিয়ে রাখবে বহুরূপীটাকে। সেরকম কাউকে পেয়েছেন? এখন পাইনি, দেখবো চেষ্টা করে। এখন যদি দিয়ে দিই তাহলে আমার তো অসুবিধা হবে, বুঝলেন। মানে পুরোটাই উপার্জন এখান থেকেই চলছে? হ্যাঁ, পুরোটাই আমাদের এখান থেকেই চলে। আমাদের বহু কষ্টের উপরে বাস করতে হয়, মাটির বাড়ি, পাকা বাড়ি নয়, কিছু নয়, খাসের জায়গা, কোনো হেল্প পাই না সরকার থেকে, বুঝলেন তো। কি নাম আপনার? আমার নাম কমল মেটে। তাহলে শুনলেন কমলবাবুর কাহিনী, পাশাপাশি ওনার স্ত্রী, যিনি, যার কিডনির প্রবলেম হয়ে আছে, মানে কোনো এক ব্যক্তি দীর্ঘ কয়েক বছর ধরে ওনাকে সাহায্য করে যাচ্ছেন, কিন্তু উনি ব্যক্তিকে চেনেন না, কে সাহায্য করে যাচ্ছে, প্রতি মাসে ওনাকে টাকা পাঠায় অ্যাকাউন্টে, সেটাও কিন্তু উনি জানেন না। ওনাকে একটা কথাই বলেছে যে আপনার যেটুকু সমস্যা আমি মিটিয়ে যাবো যতটা পারবো, কিন্তু তার নাম কাউকে বলতে বারণ করে, বা উনি তাকে চেনেনও না। কবে একবার দেখেছিলেন, ওনার কাহিনী শোনার পর থেকে প্রতি মাসে উনি টাকা পাঠান, কিন্তু তাকে আর দেখতে এখনো পর্যন্ত উনি আর পাননি। মানে ওনার কাছে এইটাই আফসোস যে আমাকে বাঁচিয়ে রেখেছে, আমার পরিবারটাকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু এমন একজন ব্যক্তি, সে আমাকে আর্থিক সাহায্য করে যাচ্ছে, যার জন্য মানে ওনার স্ত্রী এখন পর্যন্ত জীবিত আছে, তাকে উনি চেনেন না। এরকম যদি কিছু ব্যক্তি ওনার পাশে দাঁড়ায়, ওনার হয়তো ফ্যামিলিটা হয়তো আরেকটু সচ্ছলভাবে চলতে পারতো। কারণ উনি বললেন যে এখানে শনি রবিবার ছাড়া কিছু নেই,
তাও যেটুকু দেয়, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা দিয়ে গেল, কেউ আবার না দিয়েও চলে যায়, কেউ আবার মুখ ঘুরিয়ে চলে যায়, কেউ আবার অপমানও করে যায়। মানুষকে আনন্দ দিতেই উনি এইভাবে মানে জীবনটাকে নিয়ে চলে যাচ্ছেন। এতগুলো বছর ধরে এইভাবে কাটিয়ে যাচ্ছেন ওনার পূর্বপুরুষ ধরে। একটাই অনুরোধ, ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে, যদি কিছু সাহায্য করতে পারেন, ওনার ফ্যামিলিটা হয়তো, স্ত্রী যেটা অসুস্থ হয়ে আছেন, আরেকটু হয়তো সব দিকটাই সুবিধা হবে। বীরভূমের শান্তিনিকেতন থেকে ক্রাইম বেঙ্গল।